আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের কিন্তু মাস্ট একটা কিন্তু প্রশ্ন থাকে, সেটা হচ্ছে বিজনেস মেল কিভাবে ক্রিয়েট করব, তা আবার প্রফেশনালের মতো করে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে প্রফেশনালের মতো করে একটা বিজনেস মেল ক্রিয়েট করবেন আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য। তো আপনি চাইলে এই বিজনেস মেলটা আপনার মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন, বা আপনি চাইলে পিসির মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। বাট অধিকাংশ মানুষ যেহেতু মোবাইল ইউজ করে থাকে, তো আজকে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে খুব সহজে আমি শিখিয়ে দিব যে কিভাবে আপনারা একটা বিজনেস মেল ক্রিয়েট করতে পারবেন আপনার রিলেটেড। ওকে, তো আপনি চাইলে এই বিজনেস মেলটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন, যাতে অন্য কেউ যদি চায় আপনার সাথে কন্ট্যাক্ট করতে বা বিভিন্ন ধরনের স্পন্সরের জন্য, সেক্ষেত্রে কিন্তু তারা খুব সহজেই কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। তো লেটস গো, বেশি কথা না বলে সিম্পলি এই ভিডিওটা শুরু করতেছি। আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। অলরাইট গাইস, তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। অ্যান্ড মোবাইলে আসার পর সিম্পলি আমরা যেটা করব, আমরা চলে যাব সর্বপ্রথম গুগলে। তো আমি এখানে জিমেলে চলে আসতেছি। অ্যান্ড জিমেল থেকে আমরা এখানে কি করব, ডান সাইডে উপরের দিকে এখানে যে আমাদের লোগো রয়েছে, প্রোফাইল লোগো, তো আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর একটু স্ক্রল আপ করব উপরের দিকে। আসার পর এখানে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামক একটা অপশন রয়েছে। তো আমরা সিম্পলি এখানে অ্যাড অ্যানাদার যে অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করব। তো আমরা এখানে যখন ক্লিক করব, তখন উপরের দিক থেকে আমরা যেহেতু গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখন, তো আমরা সিম্পলি গুগলে ক্লিক করতেছি। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনার ফোনে যে পাসওয়ার্ড থাকে সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অ্যান্ড দিয়ে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু চেকিং হয়ে গেছে, এবং আমাদের কিন্তু এখানে লগ ইনের বা সাইন ইনের একটা অপশন চলে এসেছে। তো আমরা যেহেতু একটা বিজনেস মেল ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল ক্রিয়েট করতে লাগবে, নিচের দিকে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, বা ক্রিয়েট অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করবেন যেহেতু আমরা বিজনেসের জন্য ক্রিয়েট করতেছি। দেন সিম্পলি এখানে লিখে দিব ফর ওয়ার্ক অফ মাই বিজনেস, সরি, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। ওকে, তো এখানে আমরা দেওয়ার পর সিম্পলি এখানে আপনাদের বিজনেসের নাম বা আপনার জিমেল অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, সিয়াম ইসলাম। ওকে, অলরাইট, তো নাম দেওয়া থাকলে সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড নামটা হয়ে গেলে দেন আপনাদের জেন্ডারগুলো সিলেক্ট করবেন, আপনাদের ডেট অফ বার্থটা এখানে সিম্পলি সিলেক্ট করে দিবেন। তো আমি সব কিছু সিলেক্ট করে দিচ্ছি। তো আমার সব কিছু যদি কমপ্লিট হয়ে থাকে, সিম্পলি আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আপনার জেন্ডার মেল হলে মেল, ওকে, ফিমেল হলে ফিমেল। দেন এখানে দেওয়ার পর সিম্পলি আপনারা নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড দেওয়ার পর এখানে আপনারা আপনাদের বিজনেসের জন্য একটা ইউনিক এখানে আইডি দিতে লাগবে। ওকে, আপনারা চাইলে ইউনিক আইডি দিতে পারেন, বা যেন মানুষের মনে থাকে সহজও দিতে পারেন, বা আপনারা চাইলে নাম্বার দিয়েও এরকম করেও দিতে পারেন, যেটা হবে আপনার বিজনেসের জন্য। ওকে, অলরাইট, তো আমরা এখানে সাপোজ যদি আমরা সিয়াম ইসলাম দিয়ে দিই, সেক্ষেত্রে এটা কিন্তু টেকেন হবে না। তো আমরা এই জায়গাতে সিয়াম ইসলাম যে নেক্সট দিই, সেক্ষেত্রে দেখেন এইটা কিন্তু হচ্ছে না, বিকজ এই নামের কিন্তু অলরেডি রয়েছে। তো আমাদের এইটা হবে না। তো আমরা এখানে সিম্পলি কী করবো, সিয়াম ইসলাম পেইড দিয়ে দিব বা বিজনেস দিয়ে দিব। আমরা পেইড দিলাম। ওকে, আমরা দেখি এখানে পেইড দিয়ে আসছে কিনা। তো আমাদের যদি এখন দিই সিয়াম ইসলাম পেইড @gmail.com এরকম একটা নামের, সিম্পলি আমরা এই জায়গায় যদি দিই, দেখেন আপনার যে ইউজারটা অ্যাক্টিভ থাকে বা ইউজারটা যদি কেউ ইউজ না করে থাকে, সেই জিমেলটা আপনি যে নামটা দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ডের অপশনটা চলে আসবে। আর যদি না আসে এই জায়গায়, সাপোজ আপনাদের যদি না আসে এইটা যদি না আসে, সেক্ষেত্রে আপনারা কিছু নাম্বার অ্যাড করবেন, সেক্ষেত্রে মাস্ট কিন্তু এই জায়গায় চলে আসবে। ওকে, অলরাইট, তো আমাদের এখানে কিন্তু সব কিছু আমাদের যেহেতু পেইডটাই অ্যাভেলেবল রয়েছে, তো নাম্বার ইউজ করতেছে না, সিয়াম ইসলাম পেইডটাই থাক। অ্যান্ড এখানে @gmail.com, তো আমরা সিম্পলি এই জায়গায় নেক্সট করে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা নিউ হচ্ছে বিজনেস মেল। তো আমরা এই জায়গাতে একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা কেমন টাইপের দিবেন, সাপোজ আপনার নাম দিয়ে দিতে পারেন। সাপোজ আমি যদি সিয়াম দিই, ওকে, সিয়াম দেওয়ার পর কিন্তু এসটা বড় হাতে দিলাম, বাকিগুলো কিছু ক্যাপিটাল লেটার দিবেন এবং কিছু নাম্বার দিবেন, পারলে কিছু এই জায়গা থেকে ক্যারেক্টারগুলো রয়েছে। ওকে, এই যে হ্যাশট্যাগ, এই ক্যারেক্টার সিম্বলগুলো কিন্তু আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। ওকে, এভাবে করে আপনারা দিয়ে দিয়ে আপনার পাসওয়ার্ডটা কিন্তু সিকিউর করতে পারবেন। তো আমি এখানে সিম্পলি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অলরাইট, তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর সিম্পলি আপনারা এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড পাসওয়ার্ডটা যদি ঠিক থাকে, দেন দেখতে পাচ্ছেন এখানে আমার নাম এবং সিয়াম ইসলাম পেইড নামের @gmail.com একটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে। তো সিম্পলি আমি নেক্সটে ক্লিক করলাম, আমার এটা প্রয়োজন। তো সিম্পলি নিজে আই এগ্রি ক্লিক করে দিব একটু স্ক্রল আপ করে। অ্যান্ড দেন এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু এইটা কিন্তু ম্যাক করে ফেলতে পারবো, এবং ম্যাক করার পর আমাদের যে পরবর্তী যে প্রসেসগুলো থাকবে, সেগুলো কিন্তু আমরা এই জায়গা থেকে কমপ্লিট করার চেষ্টা করবো। কারণ এটা যদি আমাদের বিজনেস মেল, সেক্ষেত্রে কিন্তু সিকিউর রাখাটা আমাদেরই দায়িত্ব, এবং আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট যে আমরা এই যে আমাদের বিজনেস মেলটা রয়েছে সেটা সিকিউর রাখবো। তো আমাদের এখান থেকে যদি সবকিছু কমপ্লিট হয়ে যায়, আমরা কি করবো, ডান সাইডে আবার আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে দেখে নিব আমাদের কোনটা, দেখতে পাচ্ছেন সিয়াম ইসলাম পেজ সবার নিচের দিকে। তো আমরা সিম্পলি এটাতে ক্লিক করবো। অ্যান্ড এখানে ক্লিক করার পর আমরা আবার আমাদের প্রোফাইলে ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখতে পাবো আমরা কি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমরা সিম্পলি এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যখনই ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা সিম্পলি আমাদের যে বাকি যে সেটিংগুলো রয়েছে, যেটা অ্যাকাউন্ট সিকিউর করতে হবে মেইন একটা সাধারণত, তো আমরা এটা করে নিব। এখন আমাদের কিন্তু এই জায়গায় কোনো প্রকার ফোন নাম্বার চাইনি। তো কারো যদি ফোন নাম্বার চাই, সেক্ষেত্রে দিয়ে দেবেন। আর কারো যদি এমনি অটোমেটিক্যালি লগ ইন করিয়ে দেয়,
সেক্ষেত্রে আমরা ভিতরে গিয়ে এখানে আমরা এখন ফোন নাম্বারটা দিয়ে দিব, যাতে আমরা পরবর্তীতে এটা ব্যাকআপ করতে পারি বা আমাদের এই জিমেল অ্যাড্রেসটা না হারিয়ে যায় বা কেউ অ্যাক্সেসটা না নিতে পারে। তো আমরা সিম্পলি এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে স্ক্রল আপ করতেছি। তো আপনারা চাইলে ফটো অ্যাড করে নিতে পারেন অ্যান্ড এখান থেকে ফোন যে অপশনটা রয়েছে ইমেলের পরবর্তীতে আমরা ফোনটা সেট করে দেবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে ফোনের এখানে ক্লিক করতেছি অ্যান্ড এই জায়গায় ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং টাইম নিচ্ছে অ্যান্ড উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নাও। তো সিম্পলি অ্যাড নাও ক্লিক করবো আমরা। অ্যাড নাও ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন কিছু ভেরিফিকেশন চাচ্ছে। তো আমরা এখানে সিম্পলি এখানে ভেরিফিকেশন আমাদের ফোন যে লক রয়েছে মোবাইল ফোনের লকটা সেটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা পরবর্তী স্টেপে কিন্তু আমরা চলে যেতে পারবো। তো আমরা সিম্পলি এখানে আবার অ্যাড নাও ক্লিক করতেছি অ্যান্ড এবার কিন্তু আমাদের নাম্বার চলে এসেছে। তো এখানে কিন্তু আপনারা আপনাদের কান্ট্রি কোড দিয়ে দিবেন। ওকে, এই জায়গা থেকে বাংলাদেশ, যেহেতু আমার বাংলাদেশ দিয়ে দিলাম অ্যান্ড সিম্পলি এই জায়গা থেকে আমার মোবাইল নাম্বার একটা দিয়ে দিচ্ছি। অলরাইট, তো মোবাইল নাম্বার যদি দিয়ে দেওয়া হয়ে যায় নিচে দেখতে পাবেন নেক্সট অপশন রয়েছে। তো সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড গেট কোডে ক্লিক করবেন। তো আপনার মোবাইল নাম্বার যদি সঠিক থাকে অ্যান্ড মোবাইল নাম্বারে দেখবেন আপনি একটা SMS যাবে, একটা কোড যাবে। তো কোডটা আপনাদের এই জায়গায় কিন্তু বসিয়ে দিতে লাগবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা চলে এসেছে। তো 660123 আমার কোড। তো আমি সিম্পলি এটা ভেরিফাই করে দিচ্ছি অ্যান্ড এখানে ভেরিফাই করা হয়ে গেলে আমাদের কিন্তু সব কিছু কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিছু লোডিংয়ের রিলোডের প্রবলেম দেখাচ্ছিল। তো আমি এখানে যে একবার রিফ্রেশ করে নিই, আই থিঙ্ক এটা ভেরিফাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইড অ্যান্ড আমরা চাইলে আমাদের ডিভাইসটাও কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করে রাখতে পারবো এবং ESIM তো আমরা এই ডিভাইস যদি লগ ইন করি সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের সিম্পলি আমাদের এই কাজটা হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি চাইলে আপনার জন্য একটা বেস্ট ওয়েতে কিন্তু বিজনেস মেল ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আপনাদের অনেকেই চাচ্ছিলেন যে কীভাবে প্রপার ওয়েতে বিজনেস মেল ক্রিয়েট করতে হয়। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে সঠিক নিয়মে আপনারা বিজনেস মেল ক্রিয়েট করবেন এবং এই বিজনেস মেলটা আপনি চাইলে আপনার সবগুলো প্রতিষ্ঠানে ইউজ করতে পারেন, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন এবং কন্ট্যাক্ট করতে পারবেন আপনার স্পন্সরগুলোর সাথে। ওকে, তো অলরাইট, তো আমি আপনাদের সব কিছু ওয়ে দেখিয়ে দিলাম এবং এই বিজনেস মেলটা কিন্তু আরও যদি আপনারা অ্যাডভান্স লেভেলে সিকিউর করতে চান সেক্ষেত্রে আপনারা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন এবং এনাদের একটা জিমেল ওকে সব কিছু অ্যাড করতে পারবেন। তো এগুলো কীভাবে অ্যাড করবেন এ নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে। তো আপনারা কীভাবে জিমেল অ্যাড্রেসগুলো আরও বেশি সিকিউর করে রাখবেন। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কী করবেন, লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসা বেল বাটনটি মাস্ট অলে প্রেস করবেন। অ্যান্ড এই ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক্সে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।